আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা বের হয়েছিলাম একদম স্পেশাল একটা ফুড ব্লগ করতে কালাভুনা খাওয়ার মিশনে। আমি আর আমার কাজিনরা মিলে রাস্তায় হাঁটতে হাঁটতে শুরু করলাম আমাদের জার্নিটা। তারপর নানাকে নিয়ে আমরা সবাই অটোতে উঠে পড়লাম। পথে যেতে যেতে চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি আর সুন্দর রাস্তার দৃশ্য সব মিলে একটা অসাধারণ ফিলিং। অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্ট। ভিতরে ঢুকেই দেখি প্রচুর ভিড়। অনেক অপেক্ষার পর অবশেষে একটা টেবিল পেলাম। কিছুক্ষণ পর ওয়েটার গরম গরম সাদা ভাত নিয়ে এলো, সাথে আলু ভর্তা আর আলু ভাজি। প্রথমেই এগুলো দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। বিশ্বাস করেন, আলু ভর্তার টেস্টটা ছিল খুবই চমৎকার, পাশাপাশি আলু ভাজির টেস্টটা নাই বললাম। তারপর এলো একটা ইউনিক সালাদ, স্বাদটা ছিল একদম আলাদা। এরপরই এলো আজকের হিরো কালাভুনা। এক কথায় মাইন্ড ব্লোয়িং, স্বাদটা ছিল অনেক চমৎকার। প্রথমে একটু কালাভুনা নিলাম, তারপর গরম গরম সাদা ভাতের সাথে আলু ভর্তা মিশিয়ে নিলাম। এরপর সেই ভাতের সাথে কালাভুনা মিশিয়ে প্রথম লোকমাটা মুখে দিলাম। সত্যি বলতে ঝাল, মশলা আর মাংসের সেই পারফেক্ট কম্বিনেশন। প্রতিটা লোকমায় মনে হচ্ছিল এই স্বাদটা যেন শেষ না হয়। কালাভুনার মশলাটা ভেতরের সাথে মিশে একদম অন্য লেভেলের টেস্ট তৈরি করেছিল। এক কথায় এটা শুধু খাবার না, এটা একটা এক্সপেরিয়েন্স। আমি আমার বড় ভাইকে বললাম একটা কামড় দিতে, তার রিয়াকশনে বলে দিচ্ছিল খাবারটা কত মজার। সবাই মিলে তৃপ্তি সহকারে আমরা খেলাম। সবকিছুর শেষে এলো ঠান্ডা দই। এত ঝাল আর মশলাদার কালাভুনা খাওয়ার পর এই দইটা যেন একদম পারফেক্ট ফিনিশিং ছিল। শেষে আমাদের বিলটা দিয়ে দিল আমাদের বড় ভাই। ভাই, আজকের ট্রিটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।